ইমাম মাহদি কখন কোথায় আসবেন? তো আমরা যারা প্রকৃত মুসলমান, সচেতন মুসলমান যারা, তো আমাদের প্রত্যেকের ভেতরেই একটি জল্পনা কল্পনা রয়েছে যে ইমাম মাহদি যিনি মুসলিম জাতির নেতা হবেন শেষ জামানায়। তো এই ইমাম মাহদির আগমন কখন হবে, কোথায় তিনি আগমন করবেন? তো এই বিষয়টি নিয়ে অনেক মুসলমানদের ভেতরেই জল্পনা কল্পনা রয়েছে। সম্ভবত 1 থেকে 1.5 বছর আগে হবে। পাকিস্তান একজন ব্যক্তির আগমনকে কেন্দ্র করে অনেকে ধারণা করে নিয়েছিলেন যে তিনি হয়তো ইমাম মাহদি হবেন। তা আসলে ইমাম মাহদি কোথায় আসবেন, কখন আসবেন? ইমাম মাহদি কোথায় আসবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ তৌফিক দাতা। তো ইমাম মাহদি কখন আসবেন, এটা হচ্ছে আমাদের জল্পনা কল্পনা। ইমাম মাহদি কখন আসবেন? আল্লাহ রাসূলের হাদিসগুলো পর্যালোচনা করলে জানা যায়, যখন গোটা বিশ্বে মুসলমানরা দুর্বল হয়ে যাবে এবং অমুসলিমরা স্ট্রং হয়ে যাবে, কাফেরদের প্রভাব প্রতিপত্তি গোটা বিশ্বে যখন ছড়িয়ে পড়বে, মুসলমানরা যখন দুর্বল হয়ে যাবে, এমন একটি অবস্থায়, এমন একটি সময়ে ইমাম মাহদির আগমন ঘটবে। তো নির্দিষ্ট করে বলা যাবে না যে ইমাম মাহদি অমুক সালে আসবে, তমুক সালে আসবে, তো এটা বলা যাবে না। এটা যদি কেউ বলে থাকে তাহলে তার তথ্যটি ভুল। আর ইমাম মাহদির আগমনটা কোথায় হবে, ইমাম মাহদির আত্মপ্রকাশ কোথায় ঘটবে? সুনানে আবু দাউদের 4286 নং হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম। আল্লাহ রাসূল বলেন যে ইমাম মাহদি তিনি একদিন হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান করবেন। আর বাইতুল্লাহ শরীফে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ লোক বাইতুল্লাহর তাওয়াফ করতে থাকবেন। তো তারা হঠাৎ করে ইমাম মাহদিকে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় দেখতে পাবেন। তো ইমাম মাহদিকে যখন তারা হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় দেখতে পাবেন, তখন তারা চিনে ফেলবেন যে তিনি ইমাম মাহদি। তো যখন তারা চিনতে পারবেন যে তিনি ইমাম মাহদি, ফায়ুবাইউনাহু, তখন তারা ইমাম মাহদির কাছে যাবেন এবং তার হাতে বায়াত গ্রহণ করবেন। তো সুনানে আবু দাউদের 4286 নং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদির আত্মপ্রকাশটা ঘটবে বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে। সুতরাং বাইতুল্লাহ ছাড়া, মক্কা ছাড়া গোটা বিশ্বের অন্য জায়গা থেকে কেউ যদি দাবি করে, কেউ যদি বলেন যে অমুক জায়গায় ইমাম মাহদি এসেছে, কেউ যদি মক্কা ছাড়া অন্য কোথাও থেকে দাবি করে যে তিনি ইমাম মাহদি, তাহলে আমরা বুঝে নেব তার বক্তব্যটি সঠিক নয়, তিনি ভুল তথ্য দিচ্ছেন। তো ইমাম মাহদি দুনিয়ার জমিনে কত বছর থাকবেন? তো ইমাম মাহদির আত্মপ্রকাশটি ঘটবে 30 থেকে 40 বছর বয়স, এই সময়টার ভেতর তার আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদি একটি বর্ণনা এসেছে ইয়ামলিকু সাবআ সিনিন, যে ইমাম মাহদি 7 বছর রাজত্ব করবেন, এরপর ইন্তেকাল করবেন। আরেকটি বর্ণনা এসেছে যে ইমাম মাহদি 9 বছর রাজত্ব করবেন। তো ইমাম মাহদির গঠন আকৃতির কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করব, যে ইমাম মাহদির জন্মটা হবে মদিনা মুনাওয়ারাতে। মদিনা মুনাওয়ারায় ইমাম মাহদির জন্ম হবে। তারপর 40 বছর বয়সে ইমাম মাহদির আত্মপ্রকাশ মক্কা শরীফে ঘটবে। তো ইমাম মাহদির দাড়িগুলো হবে খুব ঘন ঘন, ইমাম মাহদির দাড়িগুলো হবে খুব ঘন ঘন, এবং ইমাম মাহদির চক্ষুগুলো হবে ডাগর ডাগর বড় চোখ হবে। আর ইমাম মাহদির নাকটি হবে উঁচু নাক বিশিষ্ট। তো এ হচ্ছে ইমাম মাহদির গঠন আকৃতির কিছু বৈশিষ্ট্যের কথা। তো এতটুকু আলোচনা থেকে আমরা ইমাম মাহদি কখন আসবে এবং কোথায় আসবে, এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম। তো এখন যদি মক্কা ছাড়া দুনিয়ার কোনো জায়গা থেকে কেউ দাবি করেন যে তিনি ইমাম মাহদি, তাহলে আমরা বুঝে নেব যে তার দাবিটি সঠিক নয়, তিনি মিথ্যা দাবি করছেন।